শহরের থেকেও যদি এরকম শাক নিজের হাতে উঠায় সাথে সাথে রান্না করা যায়, ব্যাপারটা কেমন হয় বলুন তো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো ইনশাল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আর এই শাকগুলো কিন্তু আমার নিজের হাতেরই। আর হচ্ছে আমি বেলকনিতে লাগাইছি। আসলে মানে ইচ্ছে থাকলে কিন্তু সব কিছুই উপায় হয়, সেটা আমার ভিডিও দেখলেই আশা করি বুঝতে পারবেন। আমি এখানে অনেক রকম গাছ লাগাইছি। তো এখানে আমি আজকে বাসায় কিছুই ছিল না, কি রান্না করব, তাই শর্টকাটে কিছু শাক উঠাই নিচ্ছি। আর এটার দিয়ে অল্প হলে হবে, সমস্যা নেই। তাতেও তো আমার হাতেরটাই খেতে পারতেছি, সেটা আর কি হাতের কাছে পেয়ে যাচ্ছি। আর এই শাকগুলো আমি নিজের হাতে লাগাইছি, বেলকনিতে লাগাইছি, অনেক সুন্দর হয়েছে। কিন্তু যেতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ আমার এই একবেলা হয়ে যাবে, কোনো সমস্যা হবে না এতে। তো আমার এখানে কিন্তু অনেক কিছুরই গাছ আছে, সেটা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখানে আছে আমার এই পুঁই শাক আছে, তারপর হচ্ছে কুমড়ি শাক আছে, এই যে অ্যালোভেরা গাছ আছে, পুদিনা পাতার গাছ আছে, তারপর আলু পাতার গাছ আছে। আর এটা আমি তুলতেছি এখন, এটা হচ্ছে সরিষা শাক। আর এটা কিন্তু আমি লুকিয়ে এমনিতে হয়েছে। আর এই পাশে আছে বাত পাতা, যেটা পোলাও পাতা বলে সেটা। আর হচ্ছে মরিচ গাছ, সব কিছুই আছে আমার এই বেলকনিতে। তো আমি একটা একটা করে তুলে নিচ্ছি। অবশ্যই আমি শাকগুলি আজকে তুলে নিব, কারণ আমি যেহেতু শাক দিয়ে আলু দিয়ে রান্না করবো তাই। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, তাই কালারটা এত বেশি সুন্দর লাগতেছে না। তো এইখানে আছে মরিচ গাছ, আর মরিচের ফুলও আসছে, আর মরিচও ধরছে, সেটা এই যে দেখতে পাচ্ছেন। একটা মরিচ অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে। আর সবগুলো কিন্তু মরিচ হবে, কারণ সবগুলো ফুল। তো এই তো ফাইনালি আমার শাক ওঠা, তো আমার এই তো শাক উঠানো শেষ। তো যেতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ হয়ে যাবে। তো আমি আবারও গাছগুলো দেখাই দিচ্ছি। আর এখানে পুঁই শাক গাছ দুইটা হয়েছে, এগুলো আর মনে হয় না বড় হবে, সেজন্য আমি এগুলো উঠাই ফেলতেছি। আর সব কিছু